যখনই এই দোয়াটি পড়বেন, তখনই পাহাড় সমান বিপদ সরে যাবে। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ দোয়া। প্রিয় দর্শক, দোয়াটি খুবই সহজ, ৪ শব্দের দোয়া। প্রিয় দর্শক, দোয়াটি এতটাই পাওয়ারফুল, আপনি দোয়াটি পড়বেন, আপনার বড় বড় হাজত পূরণ হয়ে যাবে। যে হাজত পূরণের জন্য, যে আশা পূরণের জন্য এ যাবৎ পর্যন্ত আপনি অস্থির হয়ে আছেন, অপেক্ষায় আছেন, কিছুতেই উপায় বার হচ্ছিল না, কিছুতেই রাস্তা খুলছিল না, ভাগ্য খুলছিল না, ইনশাআল্লাহ এই পাওয়ারফুল দোয়াটি পড়বেন, আল্লাহ পাক আপনার বড় বড় আশাগুলো পূরণ করা শুরু করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে যে বিপদ, যে মুসিবত আপনার পিছু ছাড়ছিল না, একের পর এক বিপদ আপনার জীবনে এসে আঘাত হানছিল, পেরেশান, কঠিন টেনশন, দুশ্চিন্তার মধ্যে ছিলেন, এই রকম কঠিন সময় আগে কখনো অতিবাহিত করেননি। ইনশাআল্লাহ এবার আল্লাহ পাকের দরবারে দোয়াটি পড়ুন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এই রকম পাহাড় সমান বিপদ মুসিবত দূর হয়ে যাবে, বড় বড় আশা পূরণ হবে এবং যে কোনো রোগ ব্যাধি হতেও আপনি সুস্থতা লাভ করবেন। মাথা ব্যথা থেকে শুরু করে যে কোনো রোগ যা আপনাকে পেরেশান করে তুলেছে, আপনাকে অনেক কষ্টের মধ্যে রেখেছে, আপনাকে হয়রানি করছে, অর্থাৎ এত টাকা পয়সা খরচ করেও আপনার রোগ ভালো হচ্ছে না, ডাক্তার পাল্টাচ্ছেন, পরিবর্তন করছেন, এরপরেও আপনার সুস্থতা আসছিল না, ওষুধের ওপর ওষুধ চলছিল। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি পড়ুন, আল্লাহ পাক সুস্থতার নিয়ামত দিয়ে আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে আপনি শান্তি পাবেন, আল্লাহ পাক আপনায় স্বস্তি দেবেন, চারিদিক হতে আল্লাহ পাক বরকত সমৃদ্ধি দিয়ে আপনাকে খোশ করে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, এই দোয়াটি সম্পর্কে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন যা বলেছিলেন হাদিস শরীফের মধ্যে এসেছে। তিনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আব্দুল মুত্তালিবের বংশধরেরা, শুনে রেখে দাও, বিপদ আপদ মুসিবত আসলে এই দোয়াটি পড়তে ছাড়বে না, কেননা এই দোয়াটি সকল বিপদ আপদ মুসিবতকে দূর করে দেওয়ার জন্য যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে করে গোটা উম্মতকে এই বার্তা জানিয়ে দিলেন যে এই দুনিয়ায় থাকলে বিপদ আসবে, মুসিবত আসবে, এমন হবে না যে আপনি একেবারে বিপদ মুক্ত হয়ে থাকবে, এমনটা হবে না। বিশেষ করে ইমানদার বান্দা ও বান্দীদের জীবনে বিপদ আসে, কিন্তু এই বিপদকে দূর করার আমি তোমাদেরকে উপায় বলে দিলাম। আর আমি যেটা বলি নিশ্চিত উপায়, এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। সুতরাং বিপদ আসবে, কিন্তু বিপদ হতে মুক্তির জন্য, বিপদ হতে নিজেকে হেফাজত করার জন্য, আর বিপদ যেন আমাদেরকে কোনো রকম ক্ষতি করতে না পারে, এর জন্য আমাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো, বলে দেওয়া এই নিশ্চিত উপায় অর্থাৎ দোয়া
পাওয়ারফুল দোয়াটি আমাদেরকে পড়তে হবে। ইনশাআল্লাহ এই দোয়ার ওসিলাতে বান্দা ও বান্দিরা বিপদ মুক্ত হবে। এইভাবে করে তারা যাবতীয় রোগ ব্যাধি দুঃখ কষ্ট হয়রানি হতে তারা হেফাজত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটির আরেকটি বড় খাসিয়াত হচ্ছে এই দোয়াটি যারা পড়বে ডাইরেক্ট মহান রব্বুল আলামিনের নৈকট্যশীল হয়ে যায়, মাঝে কোনো বাধা থাকে না, অর্থাৎ আল্লাহ পাকের একেবারে করিব হয়ে যায় এবং আল্লাহ পাকের সেই নেক দৃষ্টি নেক রহমত তখন সেই বান্দা লাভ করে নেয়। বলুন সুবহানাল্লাহ। যেমন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারো বাধা সব কিছুকে ভেদ করে তিনি আরশে আজিমে পৌঁছে গিয়েছিলেন। আল্লাহ পাকের এত কাছাকাছি গিয়েছিলেন যে এর পূর্বে কোন নবী কোন পয়গম্বর পৌঁছায়নি। প্রিয় দর্শক, অনুরূপভাবে আপনি ধরে নিতে পারেন এই অসাধারণ দোয়াটি মেরাজের মতো। আপনি দোয়াটি পড়বেন, সবচাইতে বেশি নিকটে আপনি হয়ে যাবেন মহান রব্বুল আলামিনের, যেটা লাভ করতে অনেক অনেক বছর কঠোর সাধনা করতে হয়, ইবাদত করতে হয়, কিন্তু ছোট্ট একটি দোয়ার মাধ্যমে আপনি এত বড় দৌলত লাভ করতে পারবেন। ফলে আল্লাহ পাক আপনার জীবনকে রহমত বরকত দিয়ে সমৃদ্ধি দিয়ে তিনি ভরিয়ে দেবেন। কেননা আল্লাহ পাকের নেক নজর রহমতের দৃষ্টি, খাস রহমতের দৃষ্টি আপনার ওপর পড়েছে। বলুন সুবহানাল্লাহ। তবে মনে রাখবেন দোয়াটি আপনাকে আন্তরিকতার সহিত পড়তে হবে। অলসতার সহিত পড়লে হবে না, গাফিলতির সহিত পড়লে হবে না, আন্তরিকতার সহিত পড়তে হবে। অন্যথায় ফলাফল আসতেও পারে, নাও আসতে পারে। এই জন্য বিষয়টি আপনি খেয়ালে রাখবেন। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি দোয়া। প্রিয় দর্শক, অজু অবস্থায় আপনি দোয়াটি পড়বেন। অজু থাকলে অজু করতে হবে না, অজু না থাকলে অজু করে নেবেন। প্রিয় দর্শক, এরপর আপনি পাক পবিত্র বিছানায় বসবেন। এমন একটি জায়গায় বসবেন যেখানে আপনার আন্তরিকতা বাড়ে, আপনার ইখলাস বাড়ে, আপনার মনোযোগ বাড়বে, এমন একটি জায়গায় আপনি বসবেন। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি ৩ বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। এই ইস্তেগফারটি আপনি ৩ বার পড়ে নেবেন, গুনাহের ওপর, ভুল ত্রুটির ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে। প্রিয় দর্শক, এরপর আপনি বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের ওপর মহাব্বতে একবার দরুদ ইব্রাহিম পড়ে নেবেন। আন্তরিকতার সহিত মহাব্বতের সহিত আপনি পড়বেন। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই দোয়াটি বিরতিহীনভাবে ৪১ বার পড়বেন। প্রিয় দর্শক, মনে রাখবেন দোয়াটির অর্থ মাথায় রেখে, অর্থাৎ দোয়াটির অর্থ জেনে পড়বেন, অন্যথায় আপনার আন্তরিকতা আসবে না। যতটা আন্তরিকতা আসবে অর্থ জেনে পড়লে, আর এই দোয়াটি যত বেশি আন্তরিকতার সহিত পড়বেন আপনার ফলাফল তত দ্রুত আসবে। দোয়াটি এমনই দোয়া। প্রিয় দর্শক, দোয়াটির বাংলা অনুবাদ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব, আপনারা সেটা দেখে নেবেন এবং আমি বলেও দেব। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, প্রথমে দোয়াটি শুনুন। দোয়াটি হচ্ছে আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইআ। আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইআ, যার বাংলা অনুবাদ হচ্ছে আল্লাহ আল্লাহ আমার প্রতিপালক, তিনি আমার লালিত পালিত করেছেন, করছেন, করবেন
এবং তিনার সঙ্গে আমি কাউকে কোনো কিছুকে শরিক করি না। তিনি হচ্ছেন এক একক। তিনি স্বয়ং সম্পূর্ণ ইচ্ছা শক্তির মালিক। তিনার কোনো শরিক নেই এবং এটা আমি মানিও না। প্রিয় দর্শক, এই অর্থ এই অনুবাদ মাথায় রাখবেন আর পড়বেন। ইনশাআল্লাহ আপনার আন্তরিকতাও বাড়বে, ইখলাসও বাড়বে। আর এইভাবে করে মহান রব্বুল আলামিন আপনাকে সাহায্য, নুসরত, বিশেষ রহমত দান শুরু করে দেবেন। ইনশাআল্লাহ আপনি ফলাফল পাবেনই পাবেন, উপকার আপনি পাবেনই পাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কেননা দোয়াটি এতটাই বরকতপূর্ণ, এতটাই উপকারী, খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক জবানে দোয়াটি পড়তে বলেছেন এবং এর ফজিলত, এর বৈশিষ্ট্যতাও তিনি বর্ণনা করে দিয়েছেন। সুতরাং আন্তরিকতার সহিত পড়ুন, অলসতার সঙ্গে নয়। অবশ্যই আপনার মনের উদ্দেশ্য পূরণ হবে, হালত সংশোধন হবে, বিপদ আপদ মুসিবত হতে নিরাপদ থাকবেন দুনিয়াতে এবং পরকালেও। আল্লাহ পাক খাস রহমতে আপনাকে হেফাজত করবেন। আল্লাহ পাকের কাছে দোয়া করি আমাদের সকলকে আল্লাহ পাক যেন হেফাজত করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।